প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক পরীর মতন বোন দাঁড়িয়ে আছেন। আমরা শুনবো তার জীবনের কি এমন ঘটনা। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? এই তো ভালো আছি। একটু জোরে কথা বলেন। ভালো আছি ভাই। ভালো আছেন? কি নাম? শ্রাবন্তী। শ্রাবন্তী। শ্রাবন্তী, দেশে বাড়ি কোথায়? নাটোরে। নাটোরের মেয়ে। নাটোরে কি পাওয়া যায় বলেন তো? নাটোরে অনেক কিছুই তো পাওয়া যায়, সবকিছুই তো আছে ভাই। অনেক কিছু পাওয়া যায়, বাহ। তো কি শ্রাবন্তী কি পড়ালেখা করা হয়েছে? 5 পর্যন্ত। 5 পর্যন্ত? আর পড়েন নাই কেন? আর পরে না, আব্বু অনেক খারাপ ছিল, ছোটকালে ফেলাই দিয়ে বিয়ে করে চলে গেছে। বিয়ে করলে কি মানুষ খারাপ হয়ে যায়? কি করবো, আমি তো সংসার হাতে নিয়েছি, আমার আম্মু তো অসুস্থ। আচ্ছা, আম্মু অসুস্থ, এই জন্য কি বাবা বিয়ে করেছে? ভালো, সংসার চালানোর জন্য বাবা বিয়ে করেছে, খুব ভালো। তো বাবার বিয়ে মেনে নেন নাই কেন আপনারা? বাবা বিয়ে করে ভারতে চলে গেছে, আমাদের দেখাশোনা করে না। আচ্ছা, তো এখন আপনি কি চাচ্ছেন? এখন চাই একজন সুন্দর মনের মানুষ যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, আমাকে বিবাহ করতে চাইবো। মানে আপনার আশেপাশে কেউ বিয়ে করার মতো নেই? আছে, কিন্তু আমি চাই না ভাই এরকম মানুষ। যে আমি অনেক কষ্টে পড়ে প্রতিবেদনে আইছি যে একটা মানুষ, আমি বিয়ে বইলে তো বিয়ে বইতেই পারি, অনেক মানুষের কাজ, কিন্তু যেহেতু অঞ্চলের আমি বিয়ে বসে আমার মার মতো তো ফেলা দিয়ে আবার বিয়ে করবে। ও আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন যে ভালো একটি মানুষ, তাই তো? হ্যাঁ। ভালো মানুষ পেলে চলে যাবেন? চলে যাব না, বিয়ে করে চলে যাইবো, এমনি বিয়ে করে চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, প্রেমের প্রস্তাব পেয়েছেন কয়টা এই পর্যন্ত? প্রেমের প্রস্তাব পেয়েছি ভাই, প্রেম করি নাই, প্রেম করি না। পেয়েছেন অনেক? কয়টা পেয়েছেন বলা যায়? না ভাই, সব কথা আর বলা যায় এখন, মনেও নাই কয়টা। এখন আমি সংসারের দিকে জানি, আমি তো প্রেমের দিকে যাই না। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর, তো আপনি কাকে পছন্দ করেছেন? আমি পছন্দ কাউকে করি নাই ভাই, আমার কষ্ট কষ্টই জীবন গেছে ছোটকাল থেকে। মানে কষ্ট করেই বড় হয়েছে? হ্যাঁ, কষ্ট করেই বড় হয়েছে। মেয়েরা বলে ছোট থেকে কষ্ট করলে সংসারে গিয়ে অনেক শান্তিতে থাকে। ইনশাআল্লাহ থাকতে পারি সংসারে, যে শান্তিতে স্বামীর ঘরে যেয়ে থাকতে পারি, স্বামী যেহেতু ভালো হয়, নেশা পানি না করে। আচ্ছা, এখন মার কাছে আছেন, মা কি বিয়ে দিতে চায়? মা তো বিয়ে দিতে চাই, মা বিয়ে দিতে চাই বলেই তো প্রতিবেদনে আইছি। এই যে যারা দেখছে আসলে, তারা যদি আপনাকে বিয়ে করে তার এলাকায় নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ, যাইবো না কেন, স্বামীর বাসায় তো যায় মানুষ। স্বামীর বাসায় চলে যাবেন? তো যাইবো তো ভাই। আচ্ছা, তো এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে বা এই প্রোগ্রাম দেখে, বা কেউ বিয়ে করতে চায় বা প্রেম করতে চায়, সেই বিষয়টা একটু যদি বলেন। বিয়ে করতে চাই, আর আমার ফোন নাম্বার আছে ভাই, আমার একটা টাচ ফোন ছিল, ডিসপ্লে চলে গেছে, এখন আমি বান্ধবীর ফোন নিয়ে প্রতিবেদনে আইছি। আর আমি গার্মেন্টস করি ভাই, অত টাকাও আমার হাতে নাই মনে করো। এখন মনে কর আমি বান্ধবীর ফোন নিয়ে প্রতিবেদনে আইছি, ওই নাম্বারেই যোগাযোগ করবে, সিমটা আমার, ফোনটা বান্ধবীর। আপনি নাম্বারটা বলতে পারবেন? নাম্বার মুখস্থ নাই ভাই। মুখস্থ নেই? না। নাকি নাম্বার থেকে আমরা বলে দেব? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা নাম্বারটা বলে দিচ্ছি। দর্শক, আমরা নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01714497728। দর্শক, নাম্বারটা আমরা আবারও বলে দিচ্ছি। এই বোনের সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। কোন আমার সাথে বলেন আপনি নাম্বার বলেন ভাই আপনি। 0171444977728। এই নাম্বারটা তো আপনার? হ্যাঁ। আপনি ধরবেন? হ্যাঁ, আমি ধরবো। আচ্ছা, তো এই মুহূর্তে অনেকেই দেখছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না ভাই, বলার নাই, শুধু একটাই কথা আছে, কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না। বিয়ে করার ইচ্ছা থাকলে বিয়ে করবেন, আমার কোনো সমস্যা নাই। কেউ খারাপ কথা বলবেন না, আর ফাজলামি করতে ফোন দিবেন না, এটাই। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি। এই মুহূর্তে যারা দেখছেন সবার কাছ থেকে নতুন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং এই বোনের সাথে যোগাযোগ করতে হলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, এবং যদি যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।